বাচ্চু ভাই এই চিত্রগ্রাহক সমিতিটা নিজের হাতে তৈরি করেছিলেন এবং বাচ্চু ভাই এই সমিতিতে একদম একজন অভিভাবক হয়ে সমস্ত যারা এখানে হচ্ছে যে ডিওপি যারা চিত্রগ্রাহক তাদেরকে অত্যন্ত আদরের সাথে অত্যন্ত যত্ন এবং স্নেহের সাথে সবাইকেই আসলে তিনি এই জায়গাটাতে একত্রিত রেখেছিলেন। এইটা তার একটা মানে বিশাল একটা ব্যাপার ছিল। আমার কাছে সবসময় মনে হতো যে এই চিত্রগ্রাহক সমিতিই তার একটা ঘরবাড়ি। আর হচ্ছে যারা ওনার এই সমিতির সদস্য ছিলেন সবাই তার হচ্ছে পরিবারের সদস্য, এমনটাই ভাবতেন। আর ওনার সাথে আমার কাজ করার অনেক অভিজ্ঞতা হচ্ছে যে আমরা যখন এখানে ১৯ সংগঠন করেছি চলচ্চিত্রের, তখন ১৯ সংগঠনের আমি কনভেনার ছিলাম, উনি কো কনভেনার ছিলেন। কিন্তু আমাদের এই সমস্ত কিছুই আমরা যারা দুস্থ শিল্পীদের সহযোগিতা করতাম, সমস্ত ফান্ডই ওনার কাছে থাকতো। এবং একটা বিষয় ছিল এমন যে যত কথাই হোক হচ্ছে যে আমি কথা না বলে উনি কাউকেই আসলে কোনো সহায়তা দিতেন না, শুধু আমাকে জিজ্ঞেস করে। আমি হচ্ছে তার ছেলের বয়সে, আমার এত মুরব্বী, তারপরে উনি আমাকে জিজ্ঞেস করতেন যে খসরু এখানে এত দিতে চাচ্ছি। আমি বলছি ভাই আপনি যা খুশি দিয়ে দেন, যাকে যতটুকু লাগে দিয়ে দেন। তো এই যে ওনার আমার প্রতি যে একটা ছিল, টান ছিল, বা আমার প্রতি যে একটা তার একটা হচ্ছে যে ভালো পজিটিভ মনোভাব ছিল, তো সেইটা অনেক মানে আর পাবো না। আর কিছুদিন আগেও তিনি আমাকে ফোন করেছেন যে খসরু এবার কিন্তু ঈদের কিন্তু তোমাকে আমার সমিতির জন্য কিছু একটা করতে হবে, ভালো কিছু করতে হবে। মানে সে সারাক্ষণই আসলে সমিতি নিয়েই থাকতো। আর তার সবচেয়ে বড় গুণ হচ্ছে যে মুখের উপর সবাইকে সত্যি কথা বলে দিত, একদম যেটা বাস্তব কথা। এবং সে সত্যি কথা বলতে কাউকেই সে পিছপা হতো না। সেটা আমরা দেখেছি অনেক বড় বড় মিটিংয়ে, দেখেছি অনেক মিনিস্ট্রিতে, অনেক হচ্ছে যে আমলাদের সাথে মিনিস্ট্রিতে, এফডিসিতে বিভিন্ন সমস্যা নিয়ে যখন উনি কথা বলতেন, কাউকে তিনি হচ্ছে যে ছেড়ে কথা বলতেন না। এবং লিগ্যাল যে কথা, সত্য যে কথা, সেইটাই উনি বলতেন। এবং সত্যিকার অর্থেই তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন। তার ভিতরে আসলেই তেমন কোনো প্যাচগোছ ছিল না, বা ভিতরে অন্য কোনো মন মানসিকতার, খুবই উচ্চ মন মানসিকতার মানুষ ছিলেন। এবং সবসময় আলাদা একটা ইনস্টিটিউট করার জন্য উনি অনেক দিন চেষ্টা করেছেন, যে ক্যামরার একটা ইনস্টিটিউট উনি করবেন। সেইটা ওনার একটা স্বপ্ন ছিল, অনেক দিন এটা নিয়ে উনি কাজ করেছেন, অনেকবার এটা অনেকের কাছে বলেছেন, আমাদের কাছে বলেছেন, কিন্তু ফাইনালি উনি সেটা করে যেতে পারেনি। এটা ওনার একটা স্বপ্ন ছিল। আর এমনিতেই হচ্ছে যে বড় ভাই ছোট ভাই একটা সম্পর্ক আমার সাথে ছিল। আমি মিস করব, সাংঘাতিকভাবে মিস করব। আমি তার ফোন পেতাম, আমি না যত তাকে ফোন করতাম তার চেয়ে বেশি ফোন আমি তার থেকে পেতাম। তো এখন আর বাচ্চু ভাই আমাদেরকে আর ফোন করবে না, আমাকে আর ফোন করবে না।